শেষ হলো 58 দিনের নিষেধাজ্ঞা এবং সমুদ্র যাত্রা শুরু করেছে ফিশিং ট্রলার গুলো। দর্শক, আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, যাকে সবাই ফিশারি ঘাট নামে পরিচিত। এটি কক্সবাজারের বাঁকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এই ঘাটটিকে আমরা আপনাদেরকে দেখাতে চাই। এই যে অবতরণ কেন্দ্রের যে ফিশিং ট্রলার গুলো গতকাল ঠিক মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হবার পরপরই সাগরের উদ্দেশ্যে রওনা করেছে অনেক ট্রলার। অবশ্যই বৈরী আবহাওয়ার কারণে কিছু কিছু ট্রলার এখনো পর্যন্ত মাঝ সাগরে প্রবেশ করেনি, আমরা সেটা জানতে পেরেছি। তবে আজকে রাতে যেহেতু আবহাওয়া অনেকটা উন্নতি হয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই ফিশিং ট্রলার গুলো আজকে রাতের মধ্যেই সাগরের উদ্দেশ্যে রওনা করবে এবং ইতিমধ্যে তারা তাদের সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। যে ফিশিং ট্রলারের যে চালানোর যে ইঞ্জিন সেটি সচল আছে কিনা তারা সেটি ইতিমধ্যে চেক করে নিয়েছে, এমনটা জানতে পেরেছে। এবং সেই সাথে তাদের যে প্রয়োজনীয় খাবার রয়েছে, ফিশিং করতে গেলে তাদের যে সপ্তাহব্যাপী একটা সময় ওখানে পার করতে হয়, সে খাবারের সকল প্রকার প্রস্তুতি এবং মাছ ধরার যে জাল থেকে শুরু করে যে মাছগুলো যেখানে আহরণ করে রাখবে, যে ঝুড়ি, সবকিছুই মোটামুটি প্রস্তুত করে রেখেছে গতকাল এবং আজকের মধ্যে। এবং জেলেরও প্রস্তুতি নিচ্ছে, তারা সাগরে রওনা করবে এবং খুব অনেক বড় একটা স্বপ্ন নিয়ে তারা আসলে সাগরে যাবে, যাতে হাজার হাজার ইলিশ নিয়ে তারা ফিরে আসতে পারে, সহ নানা রকম সামুদ্রিক মাছ নিয়ে তারা যাতে ফিরে আসতে পারে। তাদের এই আশা, তাদের মনের যে আশা, সেটা যেন পূরণ হয়। আসলে সকলে এই কামনা করছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে কয়েকজন জেলেদের সাথে। আপনারা নিশ্চয়ই দেখতেন এখানে সারিবদ্ধভাবে শত শত ট্রলার রয়েছে এই ঘাটে এবং এর ঘাটের আশেপাশে এবং সাগরের কিছু কিনারে এই ট্রলার গুলো ইতিমধ্যে অবস্থান করছে এবং এগুলো রাত হলেই এখান থেকে রওনা করবে সাগরের উদ্দেশ্যে। আমরা এখানে যে দীর্ঘদিন ধরে এইখানে যে জেলে রয়েছে এবং এখানে সাগরের এই ব্যবসার সাথে জড়িত তাদের সাথে কথা বলবো। আমরা নিশ্চয়ই দেখতেন এখানে এখনো পর্যন্ত একটি ফিশিং ট্রলারে যে তাদের যে জালগুলো রয়েছে সেই জালগুলো সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই বাছাই করছে জেলেরা, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানকার একজন কর্মরতের সাথে আমরা একটু কথা বলবো, যে দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে আজকে রাতে কি সকল বোট অবতরণ কেন্দ্রের ঘাটে উদ্দেশ্যে রওনা করবে কিনা। কেমন মনে করছেন? আসলে এই প্রায় বোটের প্রস্তুতি হয়েছে, আর কিছু ট্রলার কালকে রাতে গেছে, আরো যাবে আজকে রাতে কিছু যাবে। কিন্তু যে আশা করছিল যে মানুষের যে মাছের আশা, যে এতদিন বন্ধ ছিল সমুদ্রে অনেক মাছ হবে, আমরা আগে দেখতে পাচ্ছি যে এই আজকে খুলে দিলে কালকেই মাছ ফিশারি ঘাটে আসে, যেগুলা ডেলি ফিশিং আছে এগুলা প্রচুর পরিমাণ মাছ নিয়ে আসে। এবছর এখনো পর্যন্ত ডেলি ফিশিং এর কোনো মাছ দেখা যাচ্ছে না, বা সাগর থেকে তেমন একটা মাছ আসেনি যে ডেলি ফিশিং গুলা সেগুলা মাছ নিয়ে এখনো পর্যন্ত ফিরেনি। তাহলে বোঝা যাচ্ছে যে মাছের হারটা একটু কমে গেছে, যার কারণে গতকাল রাতে আসলে বৈরী আবহাওয়া ছিল, অনেক ফিশিং ট্রলার যায় না, কিন্তু আজকের আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়েছে। সেই হিসেবে যদি বলি আজকে কি সকল ফিশিং ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে রওনা করবে বলে মনে করছেন? না, সব ট্রলার তো এখনো যেতে পারবে না, অনেক ট্রলার লসের মধ্যে আছে। হয়তো কেউ যদি মাছ নিয়ে ঘাটে ফিরতে হয় যে মাছের খবর হয়েছে, তাহলে হয়তো অন্যান্য বুট ট্রলার যেগুলো আছে এগুলো হয়তো মাছ আহরণ করতে যাবে। এখনো পর্যন্ত মাছের কোনো সংবাদ পাওয়া যায়নি, ভালো একটা যে সুসংবাদ। এখনো 24 ঘন্টা তো পার হয়নি মাছ ধরতে গিয়েছে, এমন তো এটা তো এত মনে করেন মাছ যখন আমরা যখন মাছ শিকার করে, এটা মাছ সমুদ্রে না, এটা একদম কিনারে মাছ হয়। যখন মাছ হয়ে ওঠে এরকম বর্ষার সিজনে মাছ হবে যে সবসময় কিনারে, কারণ এখান থেকে বৃষ্টির যে পানিটা, এই পানিটা যে ইয়া দিয়ে যাবে ওখানেই মূলত মাছের আবির্ভাব হয়। হ্যাঁ, ধন্যবাদ। সকাল থেকে আসলে ফিশারি ঘাটে কি কি প্রজাতির মাছ উঠেছিল? এখন থেকে সকাল পর্যন্ত এখানে কোন রকম মাছ না, এই ছোট নৌকায় করে কিছু লইট্টা মাছ, অল্প কিছু চিংড়ি মাছ আসছিল। এখানে ইলিশ বা ইলিশ জাতীয় যে বড় জাতীয় যে মাছগুলো এখনো পর্যন্ত দেখা যায়নি, আসেনি। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। তবে বাজারে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি এই জেলের যে কথা, এবং সেটার সাথে যদি আমরা বাজারে গিয়ে দেখতে পেয়েছি সেটি হলো যে ইলিশ রয়েছে বাজারে, সেটির দাম অনেকটা বেশি এবং ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো রয়েছে সেটিও এখনো পর্যন্ত অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে লইট্টা মাছের কথা যদি বলি, সেই লইট্টা মাছ বাজারে 200 টাকার দামে বিক্রি হতো, সেটি বর্তমানে বিক্রয় হচ্ছে 140, 150 টাকা, 160 টাকা এরকম দামের মধ্যেই বিক্রয় হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম
মাছ সাগরের যে প্রস্তুতি, জেলেরা যে বুক ভরা স্বপ্ন নিয়ে সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, সে যাত্রা যেন সফল হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।